তাড়াতাড়ি সবাই পড়াশোনা করো, তাড়াতাড়ি। পড়াশোনার সময় ধামালি করতে নেই, বদমাশি করতে নেই। তুমি মুখের থেকে আঙুল নামাও, এত বড় হয়ে গেছে মুখে আঙুল তো লজ্জা শরম নেই। তাড়াতাড়ি পড়াশোনা করো। আমি আবার চলে যাব, আমার আজকে একটা পার্টি আছে, তো পার্টিতে যাব। আর তুমি এগুলো কী করছো? তোমাকে আজকে আমি পিটিয়ে পিটিয়ে হাড্ডি করে করো। লাঠি কোথায়? লাঠি এসব করতে নেই। পড়াশোনার সময় শুধু পড়াশোনা, পড়াশোনা করো। আর হলো লাঠি 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 নিয়ে আসো তো। এই তুমি যাও, একটা লাঠি নিয়ে আসো। এত বাড়াবাড়ি? হ্যাঁ, ভালো করে পড়াশোনা কর। পরীক্ষার সময় যদি একটা ভুল করেছিস না, তারপরে দেখবি পিঠের ছাল বাকলা উঠিয়ে নিয়ে বাইরে ফেলে দেবো। পড়াশোনার সময় ফাটতামি ওইসব হবে না। লাঠি খোঁজো, লাঠি খোঁজো। লাঠি লাগবে আমার আজকে। হ্যাঁ, পড়াশোনার সময় লবডঙ্কা, গান গাওয়ার সময়, ভিডিও বানানোর সময়, রিলস বানানোর সময় তো ভালো। এটা কি লাঠি? এটা তো কালার। লাঠি আনো। এখন একটা গান গাইতে দিই, তখন করে গান গাইবা। পড়াশোনার সময় গলা নাই, গলা 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 দাও দাও। আজকে এটা দিয়ে বাড়াইতে পারলে বাড়ি মেয়েটা ঠান্ডা করে দেবো। জলদি পড়াশোনা করো। হোমওয়ার্ক 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 দাও, হোমওয়ার্ক দাও। তোমার তোমার হোमवर्क, তোমাर दीपशिका तुम्हार होमवर्क, जल्दी जल्दी। और तुम क्यों नहीं आए कल? तुमको भी आज मार पड़ेगा, सबको मारूंगी मैं आज मेरा ऐसे टिक्की गरम। जल्दी पढ़ो। পড়াশোনা করে যারা, গাড়ি ঘোড়া চলে তারা, আর পড়াশোনা যে করে না তারা কি হয় জানো? আগে গিয়ে কিচ্ছু হতে পারবে না। জীবনে কোনো কিছু নেই পড়াশোনা ছাড়া। পড়াশোনা করবে তো ভালো হয়ে মানুষ হয়ে মানুষের মতো মানুষ হবে, ভালো অফিসে চাকরি করবে, সব কিছু। রাখো, তুমি ওখানে রাখো। জলদি এটা ভালো করে রাখো। হ্যাঁ, পড়তে পারো, পড়াশোনার সময় এখন পড়তে উল্টোপাল্টা একবারে কিলিয়ে ঠিক করে দেবে। তুমি হাসছো কেন? হাসবে না, পড়ো জলদি। ফিসটা আমাকে আপনি কালকে, আমার ডেট, আপনি আমাকে আজকেও দিতে পারেন, একদিন আগে দিলেও হবে। না তাহলে বলছেন কেন ফিসটা কালকে দেবো? জানেন যখন কালকে আমার ফিস, তো আপনি আমাকে কালকেই দেবেন। আপনি আবার বলছেন কেন কালকে দিতে লাগবে নাকি? এটা আবার কী কথা? আমি আপনার বাচ্চাদেরকে পড়াচ্ছি, আপনার এখানে আরও আছে, ঠিক আছে, তো আপনার বাচ্চা তো সাথে অ্যাড আছে না, তো আপনার বাচ্চার ফিসটা আপনি আমাকে কালকেই দেবেন। কালকে যখন ডেট, আপনি জানেন না আমি এত মাস ধরে পড়াচ্ছি, আপনি জানেন না যে ডেটটা কবে? তো কালকেই ডেট, কালকে দেবেন। কালকে দেবেন না, কবে দেবেন? না আগের মাসে তো আমি হবে না, আগের মাসে। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনার বাচ্চাকে অন্যখানে টিউশন, আমিও তো দুটো পয়সার জন্য টিউশন করাই না। ঠিক আছে, হ্যাঁ কালকে দিয়ে দিন, বলে দিন কালকে যেন আমার ফিসটা দিয়ে আসে। তোমরা সবাই কালকে সবাই আমার ফিস নিয়ে আসবে, ঠিক আছে? সবাই কিন্তু নিয়ে আসবে। আমাকে এক গ্লাস জল দিন তো। থ্যাংক ইউ। বাবা কি গরম, আমাদের ঘরে কি ফ্যান ট্যান নেই নাকি গো? ফ্যানটা চালাতে লাগে, ফ্যানও চালাও। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি পড়ে নাও। কারেন্ট নেই বাবা, আপনাদের কি বাড়ি কারেন্ট টারেন্টও থাকে না? কি ঝামেলা! উফ, আমার গরমে কি অশান্তি লাগছে। পড়ো পড়ো পড়ো। তোমরা যদি এবার কেউ ফেল করেছো, তোমাদের কিন্তু এবার কথা খারাপ আছে, কথা খারাপ হয়ে যাবে। পড়াশোনার সময় কেউ কারোর আমি ফালটামি পছন্দ করি না, পড়াশোনার সময় পড়াশোনা।
আর কালকে তোমার এক্সাম আছে, তোমার যেটা এক্সাম আছে ওই পেজ নাম্বার বের করো, কোর্স দেখো, কোর্সে দেখো কী কী এক্সাম আছে। ঠিক আছে, তোমার হোমওয়ার্কটা খুব ভালো হয়েছে, বাকি তো তুমি কমপ্লিট করে নিও। তো তুমি পড়ো, তুমি পড়ো। হ্যাঁ, ফিসটা আমাকে দিয়ে দেবেন কালকে দয়া করে। আপনি যে তো আবার এই দেখে নেই, আপনি আসুন তো এদিকে, আপনি আসুন আসুন আসুন, এসে দেখেন তো আপনার মেয়ে কী পড়াশোনা করছে, কিছু পারে না কিছু না। পরে তো বাচ্চারা যখন এক্সাম খারাপ হবে বলবেন টিচারদের দোষ, টিচাররা পারেনি, টিচারদের এটা হয়েছে ওটা হয়েছে, টিচার ভালো করে পড়েনি। মাস গেলে আপনারা এটাই বলবেন, রেজাল্টটা যদি একটু খারাপ হয় আপনারা বলবেন টিচারটা ভালো করে পড়ায়নি, টিচারটা ভালো ছিল না। মানুষের কাছে গান গেয়ে বেড়াবেন, টিচার ভালো ছিল না, টিচার এই, টিচার সেই, টিচার ওই। কিন্তু বাচ্চাটাকে আপনারা ঘরেও গাইড করতে হবে, খালি আমি তো পড়ালে হবে না, আপনারা বাচ্চাকে ঘরেও গাইড করবেন, ঘরেও দেখতে হবে আপনাদের। আমরা তো কতক্ষণ, আমরা 1-1.5 ঘন্টা পড়াবো, তারপর আমরা ছেড়ে দিই। তো বাকিটা তো আপনাদের গাইড করার দরকার না, আপনারা ভালো করে গাইড করুন বাচ্চাদের, ভালো করে। ঘরে খালি টিউশনের মাস্টার নিয়ে এসে পড়িয়ে যাবে টিচাররা, তারপরে পড়া শেষ, সেটা তো কথা না। আপনাদেরও ভালো করে বাচ্চাদেরকে গাইড করতে হবে। এই 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 মারবো 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 মারবো, পড়ার সময় পড়ার সময় সব পড়ো, পড়ার সময় খালি পড়াশোনা করো, আর কোনো ইসে করবে না, দুষ্টামি করবে না। এটা কি তোমার কার্সিভ রাইটিং? ঠিক আছে, তুমি কী কী করেছো দেখছি। বাও, ঠিক আছে, তুমিও ভালো করে পড়াশোনায় মন দাও, ঠিক আছে? তোমারও এক্সাম আসছে সামনে, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ভালো মতন করবে তো অনেক উপরে যাবে, ঠিক আছে? তোমার মাম্মাকে বলবে আমাকে যেন কালকে ফিসটা দিয়ে দেয়, কারণ আমার একটু আবার শপিং করতে হবে, তো আমার ফিসের দরকার হয়। আপনি একটু ঘরে ওকে গাইড করুন, ঠিক আছে? ঘরে একটু গাইড করেন আপনারা, কারণ আপনারা গাইড করবেন, তারপরে কিন্তু বাচ্চারা ভালো মতন মানুষের মতন মানুষ হয়ে উঠবে। খালি টিচারের উপরে ভরসা করলে হবে না, হ্যাঁ, আপনারাও একটু গাইড করেন। আশা করছি আগে গিয়ে আপনারা এরকম করবেন না। আপনারা মোবাইল দেখার টাইমে মোবাইল দেখেন, কিন্তু বাচ্চাকেও গাইড করতে হবে। খালি মোবাইল দেখলে তো হবে না, বাচ্চাকেও গাইড করতে হবে। আমি আসবো, আমি 1.5 ঘন্টা পরে চলে যাবো, তারপরে না চা খাবো না, আমি চা খাই না গো, চা খেলে গায়ের রং কালো হয়ে যাবে, আমার এমনি কালো হয়েই গেছি, আগের থেকে আরও কালো হয়ে যাবে। আমি চা খাই না, চা খেতে আমার ভালো লাগে। ঠিক আছে, তো আজকে আসছি, আবার কালকে আমি আসবো, ঠিক আছে? তোমরা ভালো মতন সবাই আমি আজকে আসছি, আবার কালকে দেখা হবে।